সুস্বাদু করে আল্লাহ তাআলা এই প্লেটটাও বানাবেন জান্নাতি বান্দা বান্দীদের জন্য। প্লেটের খানাও খাবে, এত খানা খাবে তবু পেশাব পায়খানা হবে না। জি, দুনিয়াতে দাওয়াত খেতে গেলে জোরাও খাওয়া গেলে একবারে লাঠি উড়ে খেয়ে দেখা গেল পেটের পুরোপুরি আরাম হয়ে গেল, পায়খানা শুরু গেল, তোরা ডাক্তারের কাছে। যে পায়খানা হলেও যাওয়া, না হলেও যাওয়া, হলেও তোরা ডাক্তারের কাছে, না হলেও যাওয়া ডাক্তারের কাছে। কিন্তু জান্নাতের মধ্যে প্রসাব পায়খানা হবে না। ওই জান্নাতের মধ্যে শুধু খানাই খাবে বেহেশতিরা। ওই জান্নাতের মধ্যে গাছ ঝুলে থাকবে, ডালগুলি ঝুলে থাকবে, ফলগুলি পাকা পাকা হয়ে থাকবে। যখন যেই ফলে মন চাইবে বান্দা হাজার হাজার গুণ সুস্বাদু, 2 গুণ সুস্বাদু আল্লাহ তাআলা সূরা রহমানে বলতেছেন। যেমনই বলবেন মনে মনে বলতে হবে না, মুখে মনে মনে চাইবে, তার সামনে চলে আসবে ফলগুলি, হা করবে, ওই ফলগুলি মুখের মধ্যে প্রবেশ করবে, পেটের মধ্যে যাবে, কিন্তু কোনো প্রসাব পায়খানা হবে না। শুধুমাত্র একটা ঢেকুর উঠবে, সমস্ত খানাগুলি হজম হয়ে যাবে। আর এই ঢেকুরটাও হবে মেসকো আম্বারের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। জান্নাতি বান্দার জন্য কত আরাম আয়েশের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। তাদেরকে উঁচা উঁচা পালং খাট দেওয়া হবে, সেই খাটগুলি হবে সোনার আর রূপার, হীরামণি মুক্তা খচিত। সেই জান্নাত আপনাকে আমাকে দিবেন, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দিবেন। ওই জান্নাতের মধ্যে অনেক মরুভূমি রয়েছে। আল্লাহ রাসূল বলেন তোমরা বেশি বেশি করে গাছ লাগাও, তাহলে কাল থেকে আমরা কতলার গাছ নিয়ে যাব জান্নাতে লাগাইতে। জান্নাতে যাওয়ার রাস্তা কোনটা? কি গাছ লাগাবো? কালি গাছ লাগার পদ্ধতি আল্লাহ রাসূল শিখিয়েছেন। সেই জান্নাতের মধ্যে তোমরা বেশি বেশি করে গাছ লাগাও। তবে কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন আমি ওই বেহেশতি বান্দার জন্য সারি সারি বৈরের গাছ লাগিয়ে রেখেছি, কলার বাগান লাগিয়ে রেখেছি, বিভিন্ন ফল ফ্রুটের বাগান করে রেখেছি। বাগান দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত, 10 দুনিয়ার সমান জান্নাত। হাজারো বাগান, কিশমিশের বাগান,